হ্যালো বন্ধুরা, আমি হলাম ইসিম আর আপনারা দেখছেন ইসিম বাইক মিস্ত্রি। তো আজকে হন্ডা সিবি সাই চেন পরিবর্তন করব। তো কীভাবে আমরা চেন পরিবর্তন করছি সেই ফুল ডিটেলস আমরা আজকের এই ভিডিওতে দেবো। লাস্ট পর্যন্ত না দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। চেনে কিন্তু অনেকগুলোই জিনিস থাকে যেটা আমাদেরকে লক্ষ্য করে সেটা ফিট করতে হয়, এবং সে সব কিছু যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমাদের চেন স্মুথলি চলবে না এবং বেশি দিন লাস্টিং থাকবে না। তো সেই জন্য বলছি, ভিডিওতে স্কিপ না করে পুরোপুরি ওয়াচ করুন এবং ভালোভাবে শিখুন। সবার প্রথম আমাদেরকে চেন কভারটি খুলতে হবে। চেন কভার কিন্তু সব জিনিস আমাদেরকে ভালোভাবে রাখতে হবে, ঠিক আছে। চেন কভারের বোল্টগুলো কিন্তু ভালোভাবে রেখে দিলে যখন আমরা চেন কভার আবার ফিট করব তখন কিন্তু কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। এই দেখো চ্যানেল স্পকেট কিন্তু কাপলিং যে রাবার থাকে, রাবারটা কিন্তু অনেকটাই খারাপ আছে। সামনের স্পকেটটা খোলার জন্য একটি গিয়ার দিয়ে আমরা 10 নম্বর গুটির সাহায্যে এটা কিন্তু সহজে খুলে যাবে, ঠিক আছে। খোলার পরে যে ওখানে যে একটা প্লাস্টিক টাইপের লক আছে, লকটাকে কিন্তু যতক্ষণ না তার লকের সঙ্গে মিলাবে ততক্ষণ না কিন্তু স্পকেটটা বের হবে না। যে স্পকেটের সামনে যে লকটা দেখছো, লকটাকে কিন্তু ঠিকভাবে লকের সঙ্গে মেল করতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু সেটা বের হবে, নাহলে কিন্তু আপনারা বের করতে পারবেন না। তো সবার প্রথমে সেটাকে একসঙ্গে অ্যাটাচ করে মানে গ্রুপটাকে ঠিকভাবে মিলিয়ে তারপরে আস্তে আস্তে টানলে পরেই সেটা সহজেই বের হয়ে চলে আসবে, ঠিক আছে। আমাদের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং একটু লাইক দিয়ে চেন লক খোলার জন্য প্লাস নিয়ে ভালোভাবে কিন্তু খুলতে হবে, ঠিক আছে। লকটা খুলে কিন্তু আমাদের চেনটি গাড়ি থেকে বেরিয়ে চলে আসবে খুব সহজেই। তারপরে আপনাদেরকে চাকাটা খুলতে হবে 19 নম্বর রিং পানা দিয়ে। খুললে পারে সেটা সহজে খুলে যায়। তারপরে যে আমাদের টানা রডে যে 14 নম্বর নাটটা থাকে ব্রেকের, সেটা কিন্তু খুলে দিয়ে সব কিছু কিন্তু ভালোভাবে রাখতে হবে, ঠিক আছে। কোনো জিনিস যদি হারে তাহলে কিন্তু আবার সমস্যা হতে পারে। তো খোলার সময় একটা কথা মাথায় রাখবে, যেন নাট বোল্টগুলো যেন সব নিজের জায়গায় থাকে এবং ভালোভাবে থাকে, যেন কোথাও হারিয়ে না যায়, তাহলে কিন্তু লাগানোর সময় কিন্তু আবার সমস্যা হবে। ওদিক থেকে একটু পুশ করে এদিক থেকে টানলে কিন্তু যে আমাদের অ্যাক্সেল রডটা থাকে সেটা কিন্তু সহজেই বের হয়ে যাবে। এই দেখো বের হয়ে গেছে, ঠিক আছে। এই যে বুশগুলো যে আছে, এই বুশগুলো কিন্তু আপনাদেরকে সাবধানে রাখতে হবে, সব জিনিস সাবধানে রাখতে হবে। আমার টায়ারটা একটু সাইড করে দিলাম, ব্রেকশোটা একটু দেখি, ব্রেকশো এখন চলবে, ঠিক আছে। কিন্তু এই যে দেখো কতগুলো কার্বন জমে গেছে, ঠিক আছে। তো আমরা এটা সব পরিষ্কার করে ভালোভাবে লাগিয়ে দেবো। স্পকেটটা খোলার জন্য কিন্তু আপনাদেরকে চাকাটা নিতে হবে এবং সেই কাপলিংয়ের জায়গায় বসিয়ে 14 নম্বর গুটি দিয়ে সহজে খুলে যাবে, ঠিক আছে। দেখো যে ড্রামটা আমাদের, তারপরে সব কিছু কিন্তু আমাদের ভালোভাবে ওয়াশ করতে হবে, ঠিক আছে। প্রথমে ডিজেল বা কেরোসিন দিয়ে ভালোভাবে ওয়াশ করে তারপরে একটু পেট্রোল দিয়ে সেটা ভালোভাবে পরিষ্কার, যত পরিষ্কার করে তুমি চেন স্পকেট ফিট করতে পারবে তত কিন্তু চেনের লাস্টিংটা বেড়ে যাবে, ঠিক আছে। তো সামনে স্পকেটটা লাগার আগে যে আউটপুট শাফটটা আছে সেখানে গ্রিস লাগিয়ে এই ছোটো স্পকেটটা লাগার সময় একটা কথা মাথায় রাখবে, যেদিকে আপনার কিছু লেখা থাকবে সেই লেখাটা কিন্তু বাইরের দিকে থাকবে সবসময়, যেদিকে কিছু লেখা থাকবে না সেটা কিন্তু ভিতরে থাকবে, মানে লেখাটা সবসময় যেন বাইরে থেকে দেখা যায়। তারপরে ঠিকভাবে লক করে গিয়ারে ফেলে তুমি টাইট করে দিবে। তারপরে চাকাটা এখন প্রথমত কাপলিং রাবার আমরা চেঞ্জ করে দিয়েছি, সব কিছু পরিষ্কার করার পরে আমরা চাকাটা কিন্তু এখন ফিট করছি। চাকা ফিট করা জন্য ঠিকভাবে লাগিয়ে বুশ টুস কিন্তু সবসময় দেখবে বুশ যেন ঠিক থাকে। বুশ যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু আপনার চাকা ঠিকভাবে ফিট হবে না এবং সেটা সাইডে বা অন্য কোনো জায়গায় টাচ করতে পারে। তারপরে আপনাদেরকে যে চেনটা আছে সামনে গিয়ারটা কিন্তু নিউট্রাল করে দিবে। নিউট্রাল করার পরে চেনটা এখানে সহজেই
পাস করতে পারবেন। চেনটাকে এইভাবে ঠিক লাগিয়ে যে লকটা আছে, লকটা কিন্তু ওইখানে ভরে দিই। লক কিন্তু ওইখানে শুধু ভর দিবে, ঠিক আছে। তারপরে একটু এদিকে করে যে চেন লকটা আছে তার সব কটা লাগিয়ে এনে প্লাস দিয়ে ভালোভাবে লাগাতে হবে, ঠিক আছে। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও। তারপরে অ্যাক্সেলের নাটটা থাকে, ওটা কিন্তু পুরোপুরি টাইট করবে না, প্রথমে ওটা শুধু ফাঁসিয়ে ড্রাম বোল্টটা চেন অ্যাডজাস্ট করার পরে এটাকে ফুল টাইট করে দেওয়া, ঠিক আছে। চেন অ্যাডজাস্ট হয়ে গেছে, তারপরে যে টানা রড যে আছে আমাদের টানা রডটা পুরোপুরিভাবে টাইট করে দেওয়ার পরে এটা কিন্তু এদিকে কিন্তু আমাদের কাজ অলরেডি শেষ, ঠিক আছে। তো চেন অ্যাডজাস্ট হয়ে গেছে, চাকাটা ফ্রি হয়েছে কিনা সেটা দেখে নেবে। এবার সামনেকার যে হাফ চেন কভার আছে পুরো সব কিছুকে ভালোভাবে পরিষ্কার করার পরে কিন্তু লাগাবে, ঠিক আছে। আমাদের হাফ চেন কভার লাগানোর কাজ কিন্তু অলরেডি শেষ, চেন কিন্তু আমাদের অলরেডি ফিটিং হয়ে গেছে। তো এই কিছু কিছু জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে, সব কিছু কিন্তু আমাদেরকে ভালোভাবে রাখতে হবে, ঠিক আছে। তো যদি তোমরা আরও এরকম ভিডিও দেখতে চাও তো কমেন্ট করতে পারো, এবং তোমাদের বাইকে কোনো যদি সমস্যা থাকে আমাদের চ্যানেলে যে ডিসক্রিপশন আছে সেখানে কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বার এবং গ্যারেজের লোকেশন দেওয়া আছে, কোনো সমস্যা হলে কিন্তু আমাদের কাছে আসতে পারেন এবং কন্ট্যাক্ট করেও জানতে পারেন। তো আজকের ভিডিও শুধু এটুকুই। যদি আপনাদেরকে ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, নতুন চ্যানেল একটু সাপোর্ট করবেন আপনারা।